কাউকে না জানিয়ে ঢাকার রাস্তায় ঘুরছেন একজন বিশ্বকাপ জয়ী ফুটবলার। ভাবুন তো, সেই ভাবনাই সত্যি করেছেন জার্মানির বিশ্বজয়ী ফুটবলার মেসুত ওজিল। 2 দিনের সফরে এসেছেন তুর্কির দাতব্য সংস্থা টিকার কার্যক্রমের অংশ হয়ে। উদ্বোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। হঠাৎ ঢাকায় মেসুত ওজিল। নিরাপত্তা হুমকিতে অনেকটা গোপনীয় তার বাংলাদেশ সফর। তবে বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবলার বলে কথা, শেষ পর্যন্ত আর তার বাংলাদেশ সফর গোপন থাকেনি। তাকে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভক্তদের জনসমুদ্র। মূলত তুর্কি দাতব্য সংস্থা টিকার দুধ হয়ে এসেছেন বাংলাদেশে, যাদের অর্থায়নে নতুন সাজে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, যার উদ্বোধন করেছেন ওজিল। সঙ্গী তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। জার্মানির হয়ে বিশ্বকাপ জিতলেও এখন তিনি পিতৃভূমি তুর্কিয়েতে থিতু হয়েছেন, যুক্ত হয়েছেন নানা সামাজিক কার্যক্রমে। বাংলাদেশ সফরের প্রথম দিন গণমাধ্যমের সাথে কথা বলেননি, তবে তার অনুভূতি শুনেছেন ডাকসুর সহসভাপতি সাদিক কায়েম। বাংলাদেশের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের খবর আগেই জানা ওজিলের। ওজিলও জিজ্ঞেস করছিল তোমাদের লাস্ট জুলাই রেভলিউশনের আবু সাইদের কথা জিজ্ঞেস করেছে। জুলাই বিপ্লব পরবর্তী নতুন যে অবারিত সম্ভাবনা এবং স্পোর্টস নিয়ে আমাদের ভাবনা, কালচার নিয়ে আমাদের ভাবনা এবং সব মিলে একসাথে কীভাবে তার্কি এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপটা কীভাবে আরও শক্তিশালী করা যায় সেটা নিয়ে আমরা আলাপ করেছি। দীর্ঘ ক্যারিয়ারে 2009 থেকে 18 সাল পর্যন্ত জার্মান জার্সিতে 92 ম্যাচ খেলেছেন ওজিল। আর রিয়াল মাদ্রিদ, আর্সেনালের মতো জায়ান্ট ক্লাব ঘুরে 2023 সালে পাড়ি জমিয়েছিলেন তুরস্কে। এরপর বাসাকশেহিরের হয়ে খেলে বিদায় জানিয়েছেন ফুটবলকে। তবে এখনও কথা বলতে হয় ফুটবল নিয়ে। বাংলাদেশে তার ফ্যান বেস দেখেও অবাক হয়েছেন। ফুটবল নিয়ে আমরা বলেছি আপনার ব্যাপক বাংলাদেশের ফ্যান আছে, আপনার খুব পছন্দ করে এবং আমরা চাই বাংলাদেশের যে ফুটবল এবং ফুটবল ইন্ডাস্ট্রিটা খুবই রাইজিং। তো আমরা যদি একসাথে কোলাবোরেশনে কাজ করতে পারি এবং আপনার জায়গা থেকে একটু নার্সিং করতে পারেন, তাহলে এটা একটা অনন্য উচ্চতা আমরা নিয়ে যেতে পারবো এবং সে তার জায়গা থেকে সে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার ঢাকায় এসেছেন জার্মান বিশ্বকাপ জয়ী ফুটবলার। বৃহস্পতিবার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ইফতার শেষে বাংলাদেশ ছাড়বেন ওজিল। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।